রাধে রাধে, জয় গীতা। তা আজকের ক্লাসে আমরা একদম গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে, একদম 1 নম্বর শ্লোক থেকে আমরা আরম্ভ করব। গীতার প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যুগ, অর্থাৎ বিষাদ শব্দের অর্থ হলো দুঃখ। অর্জুন বিষাদ যুগ মানে হলো অর্জুনের দুঃখের যুগ। গীতার প্রথম অধ্যায়ে মূলত গীতার প্রথম অধ্যায়টা শুরু হয়েছে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে। মহাভারতের ভীষ্ম পর্বের 25 নম্বর অধ্যায় হলো গীতার প্রথম অধ্যায়, অর্থাৎ মহাভারতের ভীষ্ম পর্বের 25 নম্বর অধ্যায় থেকে 42 নম্বর অধ্যায় পর্যন্ত যে 18টা অধ্যায় আছে, সেই 18টা অধ্যায়কে মহাভারত থেকে আলাদা করে নতুন একটা গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। অর্থাৎ মহাভারতের ভীষ্ম পর্বের 25 নম্বর অধ্যায় এবং গীতার প্রথম অধ্যায় সেম, একই। ঠিক আছে, তা দেখুন, ওই মহাভারতের ভীষ্ম পর্বের 25 নম্বর অধ্যায়ে এসে এখানে দেখা যাচ্ছে যে মহাভারতের যুদ্ধটা আরম্ভ হবে। ওই যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বেশ কিছু কথোপকথন হয়। যুদ্ধ শুরু হওয়ার শুরুতেই অর্জুন এবং কৃষ্ণের মধ্যে বেশ কিছু কথাবার্তা হয় এবং ওই কথাবার্তাগুলোই আসলে মূলত গীতা হিসেবে লিপিবদ্ধ হয়েছে। তা অর্জুন এবং কৃষ্ণের মধ্যে কথাবার্তার শুরুতেই এখানে দেখা যায় যে গীতার প্রথম অধ্যায়ে অর্জুন ওনার নিজের মনের সমস্ত দুঃখের কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বর্ণনা করেন। তিনি ওনাকে বলেন যে আমার এই যুদ্ধক্ষেত্রে এসে আমার নিজের আত্মীয় স্বজনদের সাথে, আমার কাকাতো জ্যাঠাতো ভাইয়েদের সাথে যুদ্ধ করতে হচ্ছে, আমার ভাতিজাদের সাথে যুদ্ধ করতে হচ্ছে, এমনকি আমার নিজের গুরুদেবের সাথে, যে গুরু আমাকে যুদ্ধ করা শিখিয়েছেন, সেই গুরুদেবের সাথে আমাকে ওনার বিপক্ষেই আমার যুদ্ধ করতে হচ্ছে, পিতামহ ভীষ্মের সাথে যুদ্ধ করতে হচ্ছে, অর্থাৎ এত আপনজনদের মানুষদের সাথে যুদ্ধ করতে হচ্ছে। অর্থাৎ এরকম একটা দিন ওনার সামনে উপস্থিত হওয়ায় অর্জুনের মনের মধ্যে এক ধরনের দুঃখের আবির্ভাব হলো, বা ওনার মনটা একদম বিষাদগ্রস্ত হয়ে গেল। এর জন্য এই গীতার প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন ও বিষাদ যুগ, অর্থাৎ অর্জুনের মনের দুঃখের কথাগুলো এখানে বর্ণনা হয়েছে এবং অর্জুনের মনে যত ধরনের দুঃখ, কষ্ট, বিষাদময় যা কিছু আছে সেই সমস্ত কিছু এখানে উঠে এসেছে। গীতার প্রথম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের কোনো বাণী নেই, কোনো কথাবার্তা নেই। ভগবান শুধুমাত্র প্রথম অধ্যায়ে অর্জুনের মনের সবটুকু কষ্ট, দুঃখের কথা তিনি শুনেছেন। দ্বিতীয় অধ্যায় থেকে মূলত ভগবান অর্জুনের সমস্ত মায়া কাটিয়েছেন, সমস্ত যত ধরনের জড়জাগতিক যা কিছু আছে, জড়জাগতিক এই যে মায়া কান্না ছিল বা ওনার মনে যত ধরনের বিষাদ ছিল, সেই সমস্ত সন্দেহ তিনি দ্বিতীয় অধ্যায় থেকে ওনাকে জ্ঞান প্রদানের মাধ্যমে সেগুলা দূর করে থাকেন। তার গীতার প্রথম অধ্যায়ে আসলে ওইভাবে সার বা তত্ত্বকথা নেই। আমরা প্রথম অধ্যায় থেকে আরম্ভ করি। গীতার প্রথম অধ্যায়ের একদম প্রথম শ্লোক মূলত ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছেন। ধৃতরাষ্ট্র আমরা তো সবাই চিনি, মহাভারতের অন্যতম একজন বিশেষ চরিত্র, বা মহাভারতের এই হস্তিনাপুরের রাজা হলেন এই ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের পুত্ররা হলো কৌরব। ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল, তারা হলেন কৌরব। তা ওই ধৃতরাষ্ট্র উবাচ মানে হলো বললেন। উবাচ শব্দের অর্থ হলো বললেন বা কহিলেন। ঠিক আছে, উবাচ শব্দের অর্থ হলো বলা। তা ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ। তা দেখুন, এই উবাচ শব্দটাকে আমরা উবাচ হিসেবে উচ্চারণ করব, উবাচ। কারণ এই যে বটা আছে, যে জায়গাতে আপনারা ব পাবেন সেই জায়গাতেই ওয়া রূপে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, মনে রাখবেন, যে জায়গাতে আমরা ব পাবো সেই জায়গাতেই আমাদেরকে ওয়া রূপে উচ্চারণ করতে হবে। শুধুমাত্র যে সকল বয়ের নিচে রফলা পাবেন, রিকার পাবেন, সেই সকল বগুলোকে আমরা সাধারণ বয়ের মতো বর্গীয় ব হিসেবে উচ্চারণ করব। বর্গীয় ব হিসাবে সাধারণ বয়ের মতো আমরা উচ্চারণ করব। ঠিক আছে, যে সকল বয়ের নিচে রিকার, রফলা এগুলো পাবো, সেই সকল বগুলোকে সাধারণ বয়ের মতো। আর বাকি যত ব আছে, এই যে এখানে যতগুলো ব আছে, সেই সবগুলোকে আমরা উয়া রূপে উচ্চারণ করব। সংস্কৃতে অন্তস্থ বয়ের উচ্চারণ হলো উয়া। ঠিক আছে, তাহলে উবাচটাকে উচ্চারণ করব উওয়াচ, উওয়াচ। তারপর দেখুন, ধর্মক্ষেত্রে ক্ষিয় থাকলে ক্ষ উচ্চারিত হয়, তাহলে ধর্মক্ষেত্রে উচ্চারণ হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ক্ষেত্রে থাকলে সেটা ক্ষেত্রে উচ্চারণ হয়। সমবেতা আছে, এই বটা হলো অন্তস্থ ব, তাহলে সমবেতা উচ্চারণ না করে সমবেতা, সমবেতা ইয়ুৎসবঃ। যুযুৎসব আছে, উচ্চারণ হবে ইয়ুৎসবঃ। ইয়ু উচ্চারণ হবে, যুজু থাকলে ইয়ু উচ্চারণ হবে। অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হলো ইয়।
অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হলো ইয়। তাহলে যুজু থাকলে উচ্চারণ হবে ইউ ইউ, যুজুৎসব থাকলে ইউ ইউ উৎসাওয়াহ, বিসর্গ থাকলে হ সাওয়াহ, ইউ ইউ উৎসাওয়াহ। মামকাঃ পাণ্ডবাশ্চৈব, এখানটা বিসর্গ থাকায় এখানে একটা হ উচ্চারণ হবে, হসন্তযুক্ত হ, এবং এই হসন্তযুক্ত হ উচ্চারণের সাথে সাথে আমাদেরকে পটাকে ধরতে হবে। তাহলে মামকাঃ, মামকাঃ, অর্থাৎ কাহ উচ্চারণ করে প ধরতে হয়, অর্থাৎ মাম কাফের মতো একটা উচ্চারণ আসবে। তাহলে মামকাঃ পাণ্ডবাশ্চৈব, মামকাঃ পাণ্ডবাশ্চৈব। বা যদি আমরা এই তালিবস্য চয়টাকে যদি ভাঙি, তালবস্য এবং চ এই যুক্ত বর্ণটাকে ভাঙলে, ঠিক আছে, এই তালবস্যটাকে ভাঙলে এখানে এটা হ রূপে উচ্চারিত হবে, এই তালবস্যটাকে ভাঙলে এটা হ রূপে উচ্চারিত হবে এবং এই চটাকে চ হিসেবে উচ্চারণ করতে হয়। অর্থাৎ তালবস্য চয়টাকে এই যুক্ত বর্ণটাকে ভাঙলে হসন্তযুক্ত একটা তালবস্য পাওয়া যায় এবং পাশাপাশি একটা চ পাওয়া যায়। এই হসন্তযুক্ত তালবস্যটাকে হয়ের মতো করে উচ্চারণ করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে পাণ্ডবাশ্চৈব বলা যায় অথবা পাণ্ডবাশ্চৈব, 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 এইভাবে। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, কিম অকুর্বত সঞ্জয়, কুর্বত ব থাকলে উ উচ্চারণ হবে, কিম অকুর্বত সঞ্জয়, এইভাবে উচ্চারণটা হবে। প্রথম আপনাদের একটু কঠিন লাগবে, এটা স্বাভাবিক, যেহেতু নতুন জিনিস শিখছেন, নতুন অবস্থায় প্রথম অবস্থায় অনেক কঠিন লাগবে। তবে আপনারা ধৈর্য রাখবেন, মোটামুটি 8-10টা ক্লাস করে ফেললে দেখবেন এগুলা বুঝে গিয়েছেন, সব কিছু শেখা হয়ে যাবে, ঠিক আছে। আজকে থেকে মনে করেন যে আগামী 2 মাস, আজ এই মাসের 4টা ক্লাস এবং আগামী মাসের 4টা ক্লাস, সর্বমোট 8টা ক্লাস একটানা করতে থাকেন, নিয়মিত ক্লাসগুলো করবেন, তাহলে সব কিছু বুঝে যাবেন। কোন অক্ষরটাকে কীভাবে ভাঙা হচ্ছে, কোন অক্ষর এখানে কোন শব্দটাকে কীভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা হচ্ছে, সব কিছু আপনাদের আয়ত্তে চলে আসবে। আপনারা শুধুমাত্র রেগুলার নিয়মিত ক্লাসগুলো করবেন, আগামী 2 মাস একটানা ক্লাস করতে থাকেন, দেখবেন 2 মাস পরে সব সহজ হয়ে গেছে আপনাদের জন্য, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে উচ্চারণ করব? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ, সাবা আছে, উচ্চারণ হবে সাওয়াহ, দন্তস্বয় উচ্চারণ হলো স। মামকাঃ পাণ্ডবাশ্চৈব, এখানে বিসর্গ যদি লাইনের মাঝখানে থাকে সেটাকে হসন্তযুক্ত হয়ের মতো করে উচ্চারণ করা হয়। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, এই যে কিম, এই কিম কুর্বত শব্দটাকে ভাঙলে কিম অকুর্বত পাওয়া যায়, অর্থাৎ ম যদি পূর্ণরূপে উচ্চারণ করেন তাহলে ম উচ্চারণ করলে অটোমেটিকভাবে একটা অ উচ্চারণ আসে, সেজন্য আমরা এই অটাকে উচ্চারণ করলাম, কিম কুর্বত সঞ্জয়, এইভাবে। তারপরে সঞ্জয় উবাচ, সঞ্জয় উবাচ, এটা কি উবাচ থাকলে উচ্চারণ হবে উবাচ, উবাচ, এইভাবে উচ্চারণটা হবে। তাহলে দৃष्ट्वा তু, দৃष्ट्वा টয়ের নিচে বফলা আছে, তাহলে দৃष्ट्वा, দৃष्ट्वा তু পাণ্ডবা, পাণ্ডবানীকম, অনুস্বার থাকলে ম উচ্চারণ, দৃष्ट्वा তু পাণ্ডবানীকম, পাণ্ডবা আছে না, উচ্চারণ হবে পাণ্ডবা, দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ভিউঢ়ম, ভিউঢ়ম, এখানে দেখুন র আছে, র থাকলে এটা ড এর মতো করে উচ্চারণ হয়, ড, ভিউঢ়ম দুরিয়, এটাকে একটু ঠিক করে দিই আপনাদের জন্য। ভিউঢ়ম উচ্চারণ করবেন, সংস্কৃতে রকে ঢয়ের মতো করে উচ্চারণ করা হয়, সংস্কৃতে র শব্দটাকে ঢয়ের মতো উচ্চারণ করা হয়, এটা আপনাদের উচ্চারণ বিধির ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। যে জায়গাতে আপনারা র পাবেন সেই জায়গাতেই ঢ উচ্চারণ করবেন। তাহলে ভিউঢ়ম ঢ উচ্চারণ হবে, ভিউঢ়ম দুরিয় ধনস্তদা, ভিউঢ়ম দ্রুপদ, ভিউঢ়ম।
এই যে হুম। আচ্ছা তাহলে দেখুন 2 নম্বর, দৃষ্ট্বা, টয়ের নিচে বফলা, টয়ের নিচে বফলা থাকলে সেটা টুও উচ্চারণ হয়। টয়ের নিচে বফলা আছে, তাহলে উচ্চারণটা হবে টুও। ঠিক আছে, বফলা থাকলেই রস্যকার এবং অন্তস্থ অ হিসাবে উচ্চারিত হয়। তাহলে দৃষ্ট্বা তু পাণ্ডবানীকম, অনুস্বার থাকলে ম উচ্চারণ। ভিউঢম, এখানে র আছে, র থাকলে সবসময় রাখবেন ঢয়ের মতো করে উচ্চারণ করতে হবে। তারপরে এই র থাকলে এটাও ঢয়ের মতো উচ্চারণ হবে, অর্থাৎ র উচ্চারণ করা যাবে না, ঢয়ের মতো উচ্চারণ হবে। ঠিক আছে, এটা ডয়ের মতো, এটা র আছে, এটা ডয়ের মতো উচ্চারণ হবে। আর এই র থাকলে এটা ঢয়ের মতো উচ্চারণ হবে। তাহলে ভিউঢম দুরিয় ধনস্তদা, দুর্য আছে না, উচ্চারণ হবে দুরিয়। অন্তস্থ জটাকে ইয় এর মতো উচ্চারণ করা হয়, অন্তস্থ অ এর মতো উচ্চারণ করা হয়। তাহলে দুরিয় ধনস্তদা আচার্যম, যম আছে, উচ্চারণ হবে ইয়ম, অন্তস্থ জ থাকলে ইয় উচ্চারণ করতে হয়। আচার্যম উপসংগম্য, এই যে ময়ের নিচে একটা রস্যকার আছে, এই রস্যকারটাকে আমরা আলাদা করে রস্য হিসেবে উচ্চারণ করলাম। আচার্যম উপসংগম্য, ময়ের সাথে জফলা থাকলে মিয় উচ্চারণ হয়। ময়ের সাথে জফলা আছে, উচ্চারণ হবে মিয়। ঠিক আছে, জফলা থাকলেই রস্যইকার এবং অন্তস্থ দিয়ে উচ্চারণ করতে হবে। মনে করেন যে তয়ের সাথে জফলা আছে, তাহলে তিয় উচ্চারণ হবে, তিয়। ঠিক আছে, এইভাবে। মনে করেন যে তব্য, তব্য এখন বয়সের জফলা আছে, তাহলে তাব্য, এইভাবে উচ্চারণটা আসবে, তাব্য, এইভাবে। তাহলে আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীত, এই যে মটাকে পূর্ণ উচ্চারণ করলে অ চলে আসে। দেখবেন মটাকে আমরা যদি পূর্ণরূপে উচ্চারণ করি দেখবেন ময়ের শেষে একটা অ আসে, তা সেই অটাকে আমরা এখানে আলাদা করে স্পষ্ট করে উচ্চারণ করলাম, আর মটাকে আমরা হসন্ত হিসাবে আগের অংশের সাথে উচ্চারণ করলাম। তাহলে রাজা বচনম অব্রবীত। ঠিক আছে, এই বয়ের নিচে রফলা আছে, রফলা থাকলে এই বটা হলো বর্গীয় ব, এটাকে বয়ের মতোই উচ্চারণ করতে হবে। আর এই যে পরের যে বটা থাকলো এটা হলো অন্তস্থ ব, তাহলে অব্রবীত, এইভাবে উচ্চারণটা হবে। এটা 2 নম্বর। আমরা প্রথমে উচ্চারণগুলো ভালো করে দেখিয়ে দিই, উচ্চারণগুলো দেখার পরে আপনাদেরকে এই সবগুলা শ্লোক আমি পাঠ করে দিব। ঠিক আছে, আমি 2বার করে পাঠ করব, আপনারা আমার সাথে সাথে সবাই বলবেন। তা আমরা প্রথমে উচ্চারণগুলো একটু দেখে নিই, তারপরে আমরা একসাথে সবাই পাঠ করব। পশ্যই, তাহলে অবশ্যই সাথে জফলা আছে, তাহলে পশ্যয়তাম। ঠিক আছে, এই পশ্যইতাম শব্দটাকে ভাঙলে পশ্যয়তান এইভাবে পাওয়া যায়। পশ্যয়তাম পুত্রাণাম, আর এই যে আকারটা আছে, আকার দিয়ে আ উচ্চারণ করব। আচার্য, এই যে মাচার্য আছে না, এটাকে এই আকারটা দিয়ে আ উচ্চারণ করতে হবে। আচার্য মহতিম চমুম, আচার্য আছে, উচ্চারণ হবে আচার্য মহতিম চমুম, অনুস্বার থাকলে ম উচ্চারিত হয়। কোনো একটা শব্দের শেষে যদি অনুস্বার থাকে আমরা ময়ের মতো করে উচ্চারণ করব। তাহলে আচার্য মহতিম চমুম ভিউঢম, র আছে না, বুড়াম আছে, আমরা এটা উচ্চারণ করবো ভিউঢম। বয়ের সাথে জফলা আছে, জফলা থাকলে রস্যইকার অন্তস্থ আসে। তাহলে ভিউঢম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা, এই বটা অন্তস্থ ব, তাহলে তা উচ্চারণ করবেন। তব শিষ্যেন, জফলা আছে সেজন্য ইয় উচ্চারণটা আসবে, তব শিষ্যেন ধীমতা। তারপর 4 নম্বর, অত্র শূরা, তালবস্বর নিচে দীর্ঘকার, অত্র শূরা মহেশওয়াসা, মূর্ধন্যস্বর নিচে বফলা থাকলে উ উচ্চারণটা আসে। তাহলে মহেশওয়াসা, মূর্ধন্যস্বর নিচে বফলা থাকলে সবসময় উ উচ্চারণটা আসে। ঠিক আছে, প্রথম আপনাদের এই জিনিসগুলো একটু ধরতে কষ্ট হবে, একটু বুঝতে কষ্ট হবে, যেহেতু আপনারা এর আগে উচ্চারণবিধি শিখেছেন কিন্তু এগুলো প্রয়োগ করেন নাই। এখন কিন্তু আমরা এগুলো প্রয়োগ করতেছি, প্রতিটা শ্লোকে এগুলো প্রয়োগ করে আমরা শিখতেছি। প্রথম অবস্থায় একটু কঠিন লাগবে, সবাই ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন,
কয়েকটা ক্লাস করার পরেই, মোটামুটি 8-10টা ক্লাস করার পরেই দেখবেন আপনাদের একদম সব কিছু আয়ত্তে চলে আসছে। ঠিক আছে, সেজন্য ধৈর্য রাখতে হবে, বারবার বলছি ধৈর্য রাখতে হবে। তাহলে অত্র সুরা মহেশ ওয়াসা উচ্চারণ হবে। মহেশ ওয়াসা কেন হলো? কারণ এখানে বফলা আছে, বফলা থাকলেই ও উচ্চারণটা আসে। তাহলে অত্র সুরা মহেশ ওয়াসা, দন্তস্ব থাকলে স উচ্চারণ। ভীম অর্জুন, ভীমার্জুন শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে ভীম অর্জুন পাওয়া যায়। তাহলে ভীম অর্জুন সমায়ুধি, সমা উচ্চারণ হবে, দন্তস্ব উচ্চারণ হলো স। সমা যুধি আছে, উচ্চারণ হবে ইউধি, সমায়ুধি। যুযুধানু, যুযুধানু থাকলে ইয়ু ধানু উচ্চারণ হবে। ইয়ু ধানু বিরাটশ্চ, বিরাটশ্চ তাকে এই যে তালবস্য জয় আছে বিধায় এখানে হ চ উচ্চারণ করা যায়। বিরাটশ্চ, বিরাটশ্চ শব্দটাকে বিরাটশ্চ এইভাবে উচ্চারণ করা যায়। ঠিক আছে, আপনারা যদি না ভাঙেন, না ভাঙলেও হবে, বিরাটশ্চ উচ্চারণ করলেও হবে। তালবস্য এই যুক্ত বর্ণটাকে না ভেঙেও উচ্চারণ করলে হবে। বিরাটশ্চ উচ্চারণ করতে পারেন, দ্রুপদশ্চ উচ্চারণ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে এটা বোঝার জন্য লিখে দিলাম আর কি। তাহলে বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ, মহারথঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ, মহারথঃ। কোনো একটা লাইনের একদম শেষে বিসর্গ থাকলে সেই বিসর্গের পরিবর্তে পূর্ণরূপে হ উচ্চারণ হয়, তাহলে মহারথঃ এইভাবে। 5 নম্বর দেখুন, ধৃষ্টকেতুশ্চকিতানঃ, বিসর্গ লাইনের মাঝখানে আছে, তাহলে এই বিসর্গের পরিবর্তে হ আসবে, সেই হটা অর্ধেক উচ্চারণ হবে, হসন্তযুক্ত হ। তাহলে এটা হবে ধৃষ্টকে, ধৃষ্ট মূর্ধন্যস্ব আছে, তাহলে ধৃষ্টকেতুশ্চকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান, বীর্য আছে, উচ্চারণ হবে বীর্য। কাশীরাজশ্চ বীর্যবান, বান শব্দটাকে ওয়ান হিসেবে উচ্চারণ করা হয়। ঠিক আছে, বান শব্দটাও সবসময় ওয়ান হিসেবে উচ্চারণ করবেন। মনে করুন যে ভগবান, আমরা ভগবান উচ্চারণ না করে ভগওয়ান উচ্চারণ করব, ভগবান। তাহলে বীর্যবান থাকলে বীর্যবান, বীর্যবান। পুরুজিত কুন্তি ভোজশ্চ, পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ, শৈব্য বয়সে জফলা থাকায় বিয় উচ্চারণ, শৈব্যশ্চ নর পুঙ্গবঃ, বিসর্গ থাকলে হ, তাহলে পুঙ্গবঃ, পুঙ্গবঃ। তারপরে ইউধা, যুধা আছে, উচ্চারণ হবে ইউধা। ইউধা মন্যুশ্চ বিক্রান্ত, ইউধা মন্যুশ্চ, মন্যুশ্চ আছে, উচ্চারণ হবে মন্যুশ্চ বিক্রান্ত। উত্তমৌজাশ্চ বীর্যবান, বীর্যবান আছে, উচ্চারণ হবে বীর্যবান। সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ, সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব, সর্ব এব আছে, উচ্চারণ হবে সর্ব এব মহারথঃ, বিসর্গ থাকলে হ উচ্চারণ, মহারথঃ। এখানে দেখুন মহারথা হা কেন আসলো? এখানে দেখুন বিসর্গের আগের অংশে, আগের অক্ষরের সাথে একটা আকার আছে, বিসর্গ থাকলে হ উচ্চারণ হবে। তবে বিসর্গের আগের অক্ষরের সাথে যে কার চিহ্নটা থাকে সেই কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হয়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি বিসর্গের আগের অক্ষরের সাথে এখানে আকার আছে, সেহেতু এখানে আকার যুক্ত করতে হবে। যদি একার থাকতো তাহলে একার যুক্ত করতাম, যদি রস্যৌকার থাকতো রস্যৌকার যুক্ত করতাম, অর্থাৎ যে কার চিহ্নটা থাকবে সেই কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হবে। তাহলে মহারথঃ সর্ব, এই যে বগুলা হলো অন্তস্থ ব, সর্ব এব মহারথঃ। তারপরে দেখুন 7 নম্বর, अस्माकं तु, अस्माकं तु বিশিষ্টা, যে অনুস্বার শব্দের শেষে থাকায় ময়ের মতো উচ্চারণ হবে। ঠিক আছে, অনুস্বারের কিন্তু আরও অনেক দীর্ঘ উচ্চারণ আছে, আরও কিন্তু আরও গভীরে অনুস্বারের কিন্তু আরও অনেক অনেক অ্যাডভান্স উচ্চারণ আছে। আমরা আপাতত সাধারণ উচ্চারণটাই শিখব। অনুস্বার শব্দের শেষে থাকলে আমরা ময়ের মতো উচ্চারণ করব, শব্দের মাঝখানে থাকলে নয়ের মতো করে উচ্চারণ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে अस्माकं तु विशिष्टाये, যে থাকলে ইয়ে উচ্চারণ, अस्माकं तु विशिष्टाये तन्निबुध द्विजोत्तम, দয়ের নিচে বফলা, দয়ের নিচে বফলা, আমরা বলছিলাম কি বফলা থাকলে উ উচ্চারণ হয়। উ উচ্চারণের জন্য আমরা ওই রস্যুটাকে আমরা রস্যুকার হিসেবেও ব্যবহার করতে পারি। তাহলে দয়ের নিচে বফলা আছে, তাহলে দুও উচ্চারণ হবে। ঠিক আছে, এখানে উ এবং অ উচ্চারণ করে ফেললাম, উ উচ্চারণের জন্য রস্যকার ব্যবহার করলাম এবং অ উচ্চারণের জন্য অন্তস্থ ব্যবহার করলাম, তাহলে দুও উচ্চারণ হবে। তাহলে দ্বিজোত্তম, দ্বিজোত্তম। ঠিক আছে, তান্নিবুধ দ্বিজোত্তম
নায়কা নায়কা মম সৈন্যস্য দন্ত্য নয়সা জফলা দন্তস্বয়ের সাথে জফলা আছে, তাই দুইটার সাথে যদি জফলা আছে তাহলে নিয়স্য এইভাবে উচ্চারণ হবে, সৈন্যস্য সৈন্যস্য এইভাবে উচ্চারণটা হবে। নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থম সংজ্ঞার্থম অনুসার শব্দের মাঝখানে থাকায় নয়ের মতো উচ্চারণ হবে। সংজ্ঞা সংজ্ঞার্থম অনুসার থাকায় ম উচ্চারণ। সংজ্ঞার্থম তান ব্রবীমিতে ব্রবীমিতে এইভাবে উচ্চারণটা হবে। 8 নম্বর দেখুন, 8 নম্বর ভবান বান আছে, বান থাকলে ওয়ান উচ্চারণ হবে। ভবান ভীষ্মশ্চ ভীষ্ম মূর্ধন্য স, তাহলে ভীষ্ম জিহ্বা উল্টিয়ে স উচ্চারণ করতে হয়, মূর্ধন্য স-এর উচ্চারণ। মূর্ধন্য স-এর উচ্চারণ হলো জিহ্বা উল্টিয়ে স উচ্চারণ, তাহলে ভীষ্ম ভীষ্ম এইভাবে, কৃষ্ণ কৃষ্ণ এইভাবে। তাহলে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ মূর্ধন্য এর উচ্চারণটাও কিন্তু এই জিহ্বা উল্টে, তাহলে কর্ণা কর্ণশ্চ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা তালবস্যর নিচে বফলা থাকায় সুও উচ্চারণ। অশ্বত্থামা বিকর্ণশ্চ বিকর্ণশ্চ সৌমদত্তির সৌমদত্তির রেফ থাকায় র উচ্চারণ হবে। সৌমদত্তির জয়দ্রথঃ বিসর্গ থাকায় হ জয়দ্রথঃ। অন্যে চ দন্ত্য নয়সে জফলা থাকায় নিয় উচ্চারণ। অন্যে চ বহবঃ শূরা অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্ত জীবিতঃ মদর্থে ত্যক্ত তয়ের সাথে জফলা থাকায় ত্য উচ্চারণ। মদর্থে ত্যক্ত জীবিতঃ বিসর্গ থাকলে হ এবং বিসর্গের আগের অক্ষরের সাথে আকার আছে বিধায় আকার দিয়ে দিব, ঠিক আছে। যদি দেখেন বিসর্গের আগের অক্ষরের সাথে কোনো কার চিহ্ন নাই তাহলে শুধু হয় উচ্চারণ হবে, আর যদি কোনো কার চিহ্ন থাকে আকার একার রস্যকার দীর্ঘকার রস্যইকার কোনো কার চিহ্ন থাকলে সেই কার চিহ্নটা কিন্তু সেই বিসর্গের পরিবর্তে যে হটা আসবে সেই হয়ের সাথে যুক্ত হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিসর্গের আগে একটা আকার আছে, তাহলে সেই বিসর্গের পরিবর্তে হ আসলো এবং সয়ের সাথে আকার যুক্ত হলো, তাহলে জীবিতাহ মদর্থে ত্যক্ত জীবিতাহ। নানা শস্ত্র প্রহরণা প্রহরণা এখানে বিসর্গ থাকায় হ উচ্চারণ করবেন আপনারা। প্রহরণা সর্বে সর্বে যুদ্ধ বিশারদাহ হা উচ্চারণ হবে, বিসর্গ থাকলে হ উচ্চারণ আর আগের অক্ষরের সাথে আকার থাকে আকারটা যুক্ত হবে, তাহলে সর্বে যুদ্ধ বিশারদাহ। তারপরে দেখুন 10 নম্বর অপর্যাপ্তম। এখানে আপনারা যারা যারা উচ্চারণ বিধির ক্লাস করেন নাই, মানে কোন অক্ষরের কি উচ্চারণ হয়, বিসর্গ থাকলে কি উচ্চারণ হয়, অনুস্বার থাকলে কি উচ্চারণ হয়, এগুলা যারা করেন নাই সেই ক্লাসের ভিডিও রেকর্ডগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। ক্লাসের ভিডিও রেকর্ডগুলো আপনারা দেখে আসবেন। যদি আপনার কাছে ক্লাসের ভিডিও রেকর্ড না থাকে আমাকে বলবেন, দাদাকে বলবেন, দাদা সব কিছু দিয়ে দিবে, ঠিক আছে। আপনাদেরকে দেওয়া হবে সব কিছু, যা যা ভিডিও রেকর্ডগুলো পান নাই আপনারা বলবেন, আপনাদেরকে দিয়ে দিব। তাহলে অপর্যাপ্তম তদস্মাকম অনুস্বার থাকলে ম উচ্চারণ হবে, তাহলে অপর্যাপ্তম আছে উচ্চারণ হবে অপর্যাপ্তম, জ থাকলেই ইয় উচ্চারণ। অপর্যাপ্তম তদস্মাকম ওয়ালম অনুস্বার থাকলে ম উচ্চারণ। ওয়ালম ভীষ্মা ভীষ্মা মূর্ধন্য ষ ওয়ালম ভীষ্মা বিরক্ষিতম বিরক্ষিতম। পর্যাপ্তম পর্যাপ্তম আছে উচ্চারণ হবে পর্যাপ্তম, জ থাকলে ইয় উচ্চারণ। পর্যাপ্তম অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে। পর্যাপ্তম তুইদা তয়ের নিচে বফলা থাকায় তুয় উচ্চারণটা আসবে তুয়, তাহলে তুইদম এ তেষাম, এই যে একারটা আছে না একারটাকে আমরা এ হিসেবে উচ্চারণ করলাম, এখানে ভেঙেছি ময়ের আগে একার আছে এই একারটাকে আমরা এ হিসেবে উচ্চারণ করেছি, তাহলে পর্যাপ্তম তুইদমে তেষাম তুইদমে তেষাম দমের পরে এতেষাম একসাথে ধরতে হবে, তুইদমে তেষাম একসাথে উচ্চারণ করতে হবে। পর্যাপ্তম তুইদমে তেষাম ওয়ালম ভীমাভিরক্ষিতম, ক্ষিয় থাকলে স উচ্চারণ হয়, তাহলে ভিরক্ষিতম ভিরক্ষিতম এখানে কটা লেখা হয় নাই, আপনারা ভিরক্ষিতম দিবেন, এখানে একটু লিখে দিয়ে দিই।
ভিরক্ষিতম উচ্চারণ হবে। দশ নম্বর ছিল না? ভিরক্ষিতম, আচ্ছা। পর্যাপ্তম ত্বিদমেতেষাং বলম ভীমা ভিরক্ষিতম, ভিরক ক উচ্চারণ হবে, ভিরক, ভিরক, ভিরক্ষিতম। দেখেছিলাম আপনারা না ভেঙেও ত্বিদমেতেষাং ময়ের সামনে একার হিসেবে উচ্চারণ করে ফেলেন, আপনাদের জন্য সহজ হবে, এটাকে ভাঙার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, তাহলে পর্যাপ্তম ত্বিদমেতেষাং বলম ভীমা ভিরক্ষিতম, ক্ষিয় থাকলে স উচ্চারণ হবে, ভিরক্ষিতম। ভিরক, এখানে কটা লেখা হয় নাই, আপনারা ক দিয়ে দিবেন, ভিরক উচ্চারণ হবে, ভিরক, ভিরক উচ্চারণটা আসবে, ঠিক আছে। তারপরে 11 নম্বর, অয়নেষু, অয়নেষু চ সর্বেষু আছে না, উচ্চারণ হবে সর্বে, সর্বেষু, যথা উচ্চারণ হবে যথা, যথা ভাগম অবস্থিতা, যথা ভাগম অবস্থিতঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, অবস্থিতঃ। ভীষ্মমেব, মেবা আছে এজন্য ময়ের আগে যে একার আছে একারটাকে এ হিসেবে উচ্চারণ করলাম, ভীষ্মমেব ভিরক্ষন্তু, ভিরক্ষন্তু, এটা দন্ত্যের নয়তয় আছে এখানে, এখানে লেখাটা দন্ত্যের নয়তয় হবে, ঠিক আছে, ভিরক্ষন্তু এভাবে উচ্চারণটা হবে। ভিরক্ষন্তু ভবন্তঃ, ভবন্তঃ সর্ব এব হি, বিসর্গ থাকায় হ উচ্চারণ, সর্ব এব হি। তারপর দেখুন তস্য, তস্য সঞ্জনয়ন হর্ষম, অনুসার থাকায় ম উচ্চারণ, দন্ত স্বরের সাথে জফলা থাকায় সিয় উচ্চারণ হবে, তস্য, তস্য সঞ্জনয়ন হর্ষম। কুরু বৃদ্ধ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, কুরু বৃদ্ধ পিতামহঃ, বিসর্গ থাকলে হ উচ্চারণ হবে, পিতামহঃ। সিংহনাদম, সিংহ, নাদম, অনুস্বার থাকায় এই যে দেখুন দুইটা অনুস্বার আছে, একটা শব্দের মাঝখানে একটা শব্দের শেষে, শব্দের শেষে যেটা থাকবে সেটা ময়ের মতো উচ্চারণ হবে, আর যেটা শব্দের মাঝখানে আছে সেটা নয়ের মতো উচ্চারণ হবে। এগুলো হলো সাধারণ নিয়ম, অনুস্বারের কিন্তু আরও অনেক অনেক নিয়ম আছে, ঠিক আছে, আপনারা নতুন সেজন্য আপনারা সাধারণ নিয়মটাই জেনে রাখুন। সিংহনাদম বিনদোচ্চৈ, বিনদোচ্চৈ, ঠিক আছে, বিনদোচ্চৈ, বিসর্গ থাকায় হ। শঙ্খম, অনুসার সেজন্য ম, শঙ্খম দধমৌ প্রতাপবান, প্রতাপবান আছে উচ্চারণ হবে ওয়ান, প্রতাপবান, ঠিক আছে। আমরা 15 পর্যন্ত আজকে ক্লাস করব, 15 পর্যন্ত উচ্চারণ দেখিয়ে তারপরে সেগুলো আপনাদেরকে পাঠ করে আপনাদেরকে সেগুলো সুর দিয়ে দেখিয়ে দিব, কীভাবে সুর দিয়ে পাঠ করবেন, ছন্দ দিয়ে পাঠ করবেন সেটা দেখিয়ে দিব। ততঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, ততঃ শঙ্খাশ্চ বীর্যশ্চ, শঙ্খাশ্চই উচ্চারণ করবেন, ঠিক আছে, এটা ভাঙার দরকার নেই। শঙ্খাশ্চ ভীর্যশ্চ, ভের জ থাকলে ইয় উচ্চারণ, ভীর্যশ্চ। পাণ, পাণ, ঠিক আছে, মূর্ধন্য, তাহলে পাণ ওয়ানক, বানক আছে উচ্চারণ হবে ওয়ানক, পাণ ওয়ানক গোমুখঃ, গোমুখঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ। সহ সৈবাভ্য হন্যন্ত, সহ সৈবাভ্য, ভয়ের সাথে জফলা থাকায় ভিয় উচ্চারণ, সহ সৈবাভ্য হন্যন্ত। সশব্দস্তু, সশব্দস্তু মলোভবৎ, সশব্দস্তু মূলোভবৎ, মূলোভবৎ, এইভাবে মূলোভবৎ, এখানে এটা আসলে লুপ্ত অ, এখানে লুপ্ত অ আছে, লুপ্ত অ থাকলে মূলোভবৎ এইভাবে উচ্চারণ করতে হবে, মূলু, লু থেকে একটু টান দিয়ে তারপর অভবৎ একসাথে উচ্চারণ করতে হবে, মূলোভবৎ, মূলোভবৎ, সশব্দস্তু মূলোভবৎ, এইভাবে উচ্চারণটা হবে। 14 নম্বর, ততঃ শ্বেতৈর, ততঃ বিসর্গ থাকলে হ উচ্চারণ,
ততঃ শ্বেতৈর হয়রি যুক্তে, যুক্তে আছে উচ্চারণ হবে যুক্তে। মহতি স্যন্দানে, দন্ত্য স জফলা, জফলা থাকলে সিও উচ্চারণটা হবে, তাহলে স্যন্দানে স্থিতৌ, স্থিতৌ। মাধবঃ বিসর্গ থাকলে হ উচ্চারণ। মাধবঃ পাণ্ডবঃ চৈব, মাধবঃ পাণ্ডবঃ চৈব। দিব্যো শঙ্খো প্রদত্মতুঃ, দিব্যো শঙ্খো প্রদত্মতুঃ, প্রদত্মতুঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ। ঠিক আছে, বিসর্গের আগের অক্ষরের সাথে একটা রস্যুকার থাকে, সেই রস্যুকার যুক্ত হবে। প্রদত্মতুঃ, প্রদধ প্রদধ প্রদধমতুঃ, এইভাবে। তারপরে দেখুন পাঞ্চজন্যম অনুসার দন্ত্য নয় জফলা থাকায় নিয় উচ্চারণ হবে। পাঞ্চ, পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়, অনুসার বিসর্গ থাকায় হ উচ্চারণ হবে, তাহলে ধনঞ্জয়, এই হটা পূর্ণ উচ্চারণ হবে ধনঞ্জয়। একটা লাইনের শেষে বিসর্গ থাকলে হটা পূর্ণ উচ্চারণ হবে, এখানে হসন্ত হবে না, আপনারা পূর্ণরূপে হ উচ্চারণ করবেন। পৌণ্ড্রম অনুসার থাকলে ম, ম উচ্চারণ করবেন। পৌণ্ড্রম দধমৌ মহাশঙ্খম, অনুসার থাকলে ম উচ্চারণ। ভীমকর্মা বৃকোদরঃ, ভীমকর্মা বৃকোদরঃ বিসর্গ থাকলে হ উচ্চারণ। তো এখানে তো আসলে এগুলো হাত দিয়ে টাইপিং করা হয়েছে না, মোবাইলে টাইপিং করা হয়েছে। তা টাইপিং করতে গেলে এখানে দেখুন এই যে অনুসার আছে, এখানে অনুসারের পরিবর্তে ম উচ্চারণ হবে, এখানে মটা লেখা হয় নাই, এক দুইটা এরকম মিস্টেক হতে পারে। ঠিক আছে, এগুলা আপনারা খেয়াল করে নেবেন। অর্থাৎ এখানে অনুসার থাকলে আমরা এখানে ম উচ্চারণ করে নেব, কেমন? এরকম এক দুইটা এরকম প্রিন্ট টাইপিং মিস্টেক হবে, যেহেতু এখানে মোবাইলে টাইপ করা হয়। এগুলো আপনারা যখন ক্লাসে এগুলো বলে দেবো, কোনো টাইপিং ভুল হলে এগুলো ক্লাসে বলে দিব, আপনারা যখন খাতায় নোট করবেন তখন সেগুলো একটু খেয়াল করে নোট করে নেবেন। ঠিক আছে, তা দেখুন 15 পর্যন্ত আমরা উচ্চারণগুলো দেখলাম, আপনারা সবাই কি সেগুলো বুঝতে পেরেছেন? প্রথম অবস্থা একটু কঠিন লাগবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। রাধে রাধে। সবাই কি বুঝতে পেরেছেন উচ্চারণগুলো বুঝিয়েছি? হ্যাঁ বলুন দাদা, একটু বলি দাদা। হ্যাঁ বলুন বলুন। সম্ভবত 2-3 নম্বর শ্লোকটাতে ওই যে ওইকার যে আছে, তারপর শয়ে ওইকার, ওইখানে উচ্চারণটা একটু বুঝতে পারলাম না। 2-3 কয় নম্বর শ্লোকে? ওই সম্ভবত 3 নম্বর শ্লোকে দাদা। হ্যাঁ 3 নম্বর শ্লোকে ওই যে দাদা, ওই যে তারপর সইকারে এখানে নাই, তারপর সহিসি কিন্তু ওখানে আর তো ছিল ওইকার। ও আচ্ছা আচ্ছা, এই যে একটা নিয়ম দেখুন, ওইকার আছে না, ওইকার থাকলে এর মতো উচ্চারণ হয়, যে আমরা পড়েছিলাম সেটার মধ্যে দেখবেন চৈব আছে না, চৈব থাকলে চ এব উচ্চারণ হয়, কিন্তু চৈব থাকলে চ এব, দৈব থাকলে দ এব, তাহলে সই, এখানে সই আছে, তাহলে ওইকার থাকায় এটা আসবে, তাহলে সয়ের সামনে ওইকার আছে, তাহলে এখানে এর মতো একটা উচ্চারণ আসবে, তাহলে পশ্যই, পশ্যয় তান, পশ্যই তাম, তাহলে পশ্যয় তাম, এইভাবে। ঠিক আছে, এটা সেটার মধ্যে আছে দেখবেন, চৈব থাকলে চয়েব, দৈব থাকলে দয়েব, তাহলে পশ্যয় তান থাকলে পশ্যয় তাম, এইভাবে। ওইকার থাকলে এখানে এর মতো একটা উচ্চারণ আসে।